একজন শিক্ষিত লোক আছে, এই জন্য বলি ও বন্ধুরে শুনে রাখো, আল্লাহর বাড়িতে যে মাত্র গেলেন, এবার বলুন নবী কোথায় বসতে দিল, কে নবীকে বসতে দিল, কে রিসিভ করলো, কোথায় গিয়ে বসলো, শুধু কথোপকথন শুনলেন, কই বসাইলেন, কি খাওয়াইলেন, প্রশ্ন তো কে করলেন না। ঠিকই কেউ তো করে কি খাওয়াইলেন, সিলিও তো কেউ দিলেন না, কি খাওয়াইলেন, আটকে একজন তো আমার ভালো না, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমি আপনার আটকে রাখলাম। কালকে এই নবীনগরে কমসে কম 300 শুনছি, এই ফলে যাতে ব্যাহ্য থেকে একটু উত্তর দিতে পারলাম না। হে যুবক, আমার উদ্দেশ্য ব্যক্তিগত তোমাকে মানহানি করানো। তুমি আমার মুসলিম ভাই, আপনি আমার মুসলিম ভাই, আপনার বিবেককে নাড়া দিয়া সত্য মেরাজের অন্তরটা একটু যদি ঢুকিয়ে দিতে পারে, অন্তরটা জাগ্রত হয়ে যাবে। দুশ্মন রাসূল তোমার তার অন্তরে আসতে পারবো না। যখন আমি পারি না, আজ এটা ধরবো, এটার কাছে তারা গেছে, আজ এটা হারে ধাপ দেওয়াটা না, সালাম দেয়, এরা হলো মুনাফিক। ঠিক বলে যায় ও বন্ধু, মনে রাখবা গো, কি জন্য বলে যাই, এবার আমরা যে কাঁচা উঠে বললাম, এবার বলুন এই যে আত্মাইশাতুল্লাহ বলতে এটা যে এমনানগুলো উঠে কাহিনীটা কি, কেন ওঠান, এই মাসালা কই পাইলেন, হুমজি মুড় বেরোতে আমরা লোক দেখি। ঠিকই ঠিকই এই জায়গাটা আপনারা আটকাইলাম পারলেন না, কারণ বন্ধুরে লাস্টে একটা ছোট্ট কথা আছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার তাশাহুদের মধ্যে এই দুটো এক সেক্টর, এক নাম্বার হইল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটা আমার নূরের নবী আল্লাহ পাকের রহমতের হইল পুত্র কিছু হারা থেকে দেখায় শুকরিয়াতান মাওলার সামনে আমার নবী বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ গো হাবিবুল্লাহ বন্ধুর বাড়িতে আয়া, বন্ধুরে আশহাদু আল্লাহ কইলাম হাবিবুল্লাহ, রহমানের আনন্দের দুয়ার অনেক বড়, অনেক বড় গো, আমি বলে দিলাম ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাবিবুল্লাহ, এবার একটা জান্নাতের চাবি দিলাম, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য। আমার নবী বললেন কাবিলতু আলহামদুলিল্লাহ। বন্ধুরে, তাহলে এই নামাজের ব্যাপারে আপনারা জানেন মুসা নবীর সঙ্গে কথোপকথন। এবার আমার একটু ব্যতিক্রম কথা থাকবে। হে মুসা, ও মুসা, কোন মুসা? যে মুসা আল্লাহরে বললেন কত খেজুর গাছে তবে কথা বললাম, একটু আলেমরা শুনো। আমাদের আগে লোক যখন আওয়াজ পাওয়া যাবে করতাম না, আমার আমি কিছু আলেমদের কাছে দিয়ে যাই। আমার ভাইয়েরা আমার খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূল মেরাজের উদ্দেশ্যটা কোথায় লাস্টে বললে আপনি স্বীকার যদি না করেন আমাকে জবাব দেওয়া লাগবে, আমি কিন্তু একটা উত্তর দিব, আর উত্তরের সাথে হয়তো একমত হবেন, আর না হয় আপনি তরুণিয়া যাইতে হবে। এবার 2-3 লাখ টাকাটা খাইলাম তো কাজে দিলাম না। ও যুবক বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ থেকে নবী দিলেন নামাজ, তোরে আসলো নামাজের ব্যাপার, নবী তো খুশি হয়ে আসলো। সেই জায়গা রহমতুল্লিল আলামিন লা তাকদির কালিমাতুর রাসূলুল্লাহ, নবীর সিদ্ধান্তের উপরে আর কোন সিদ্ধান্ত চলে না। এই জায়গায় মুসা নবীর সিদ্ধান্ত কেন গ্রহণযোগ্য হবে? কিসের নামাজ পড়েন, কিসের ওয়াজ শোনেন, বুঝতে পারলাম না। নবীর সিদ্ধান্তের উপরে মুসা নবীর সিদ্ধান্ত কেন কথা হবে? হুজুর ক্ষমা চাই বলে দে, একটা মাত্র কারণ